আসসালামু আলাইকুম। পরিবার নিয়ে আজকে চলে যাচ্ছি কোথায়? বিশেষ একটা জায়গায়। তো সৌদি আরব ছাড়ার আগে যে কয়টা দিন আছি ঘুরবো ফিরবো, পরিবারের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবো। তো সবাই মিলে কিভাবে ঘুরি, কি কি করি এবং কোথায় কোথায় যাই সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং মিশরাতুল জাজমের সাথেই থাকতে হবে। তো সৌদি আরব ছেড়ে চলে গেলে এই দেশটা, এই শহরটা খুব মিস করব। আবার আসতে পারি কিনা, ভাগ্যে আছে কিনা সেটাও জানি না। সবকিছুই তো পরিচিত হয়ে গেছে, গত 7 বছর ধরে আসা যাওয়া করতেছি, এই দেশের রাস্তাঘাট সব পরিচিত হয়ে গেছে। তো আমার জজম ঘুমায় পড়ছে, তাকে এখন ট্রলিতে শোয়ানো হবে। আর আমরা আসছি এমন একটা জায়গায়, যে জায়গায় আসার জন্য মিশারি পাগল বানাই ফেলছে। এখানে সে খেলবে, বাচ্চাদের খেলার জায়গায় সে খেলবে কার্ড দিয়ে। তো আব্দুল্লাহদের আসার কথা ছিল, আব্দুল্লাহরা এখন হসপিটালে আছে, এজন্য আসতে পারতেছে না। রাত বাজে 9:30, মানুষ মাত্র আসা শুরু করেছে। কফির গ্রান বের হয়েছে, ব্ল্যাক কফির। মিশারি এখন দিবে এক দৌড়, কারণ সে তার প্রিয় জোনে চলে এসেছে। এখানে সে তার মনের মতো খেলনা দিয়ে খেলবে। একটা সপ্তাহ ধরে ছেলে পাগল বানাই ফেলছে ওকে এখানে নিয়ে আসতে। বোগা দিয়ে রাখতাম পারি না, কোনো অজুহাতে কাজ হয় না, ওকে আনতেই হবে। চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, ওই যে দেখেন এদিক দিয়া। কার্ড খাওয়াইতে হয়, কার্ড খাওয়াইলে তারপরে এগুলো চলে। কার্ডের মধ্যে টাকা ঢুকাইতে হয়, তারপরে এই খেলনা দিয়ে খেলতে হয়। কি বোঝা এটা? গুলি করতে হইব। দেখেন কি খেলা, এটা কি বোঝায়? আমি তো এটার আগামাথা কিছুই বুঝতেছি না। এটার দাম 15 রিয়াল, 15 রিয়াল। ফেল করছ? দেখছেন শেষ, 1 মিনিটও খেলে নাই, শেষ। তো মিশারি আরো একটা খেলনা দিয়ে খেলতেছে, এটার মধ্যে কার্ড ঢুকাইতে হয়েছে, মানে কার্ডের টাকা খাওয়াইতে হয়েছে। 1 মিনিট 2 মিনিট এর বেশি খেলা যায় না, অথচ 15-20 রিয়াল করে কাইটে নেগা। কি খেলা খেলে আমি বুঝি না এগুলা, শুধু শুধু টাকা নষ্ট। আরে যে এই পাশ দিয়ে ঘুরন্তি খেলা চলতেছে, পাতা ঘুরানি খেলা। এদিকটায় বাচ্চাদের খেলনা, অনেক খেলনাপাতি আছে। এই যে দেখ শুরু হয়েছে, একবার সিধা করে একবার উল্টা করে উঠবো, আবার চিল্লাইবো। তো মনের মতো শপিং করে এখন আমরা চলে এসেছি দাহারাইন মলে। এখানে মিশারি খেলবে, এই আধা ঘন্টা 1 ঘন্টার মতো দেরি করব, তারপর আমরা সরাসরি বাসায় চলে যাব। আর বাবুও এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে, সেও অনেক কান্নাকাটি করেছে। তো ছেলের আবদার রাখতেই মূলত মেয়েকে কাঁদিয়ে এখানে আসতে হয়েছে। তো বেশি দেরি করব না, আপনারা সাথেই থাকুন, ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। কি খেলার সিস্টেম, গাড়ি চালাইতেছে। এগুলো মনে হয় ওই যে যারা মিশারির ক্যাটাগরির আছে তারা খুব পছন্দ করে, কিন্তু আমরা যারা মার আছি তারা মনে হয় এগুলো পছন্দ করি না। যে বাচ্চারা অযথা সময় নষ্ট করতেছে, অযথা পয়সা নষ্ট করতেছে। এই যে বলা হয় না যে এরকম করতেছে, তোমার বিরক্ত লাগে না? হ্যাঁ, বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগলেও কিছু করার নাই না, বাচ্চা কাচ্চাদের আবদার তো রাখতেই হইব। মানে উনি বলতেছে ওনার এত টায়ার্ড লাগতেছে, ইচ্ছা করতেছে ঘুমাইতে, কিন্তু এই যে ফুলাহান লইয়া পারে না। দেখেন আমার বলে একটা খেলনা শেষ হয়েছে, আরেকটার মধ্যে দৌড় দিতেছে। তারপর আমার মিশারি এই যে
এই খেলনাটার মধ্যে উঠবো। এটা খালি ঘুরে, একবার ডাইনে ঘুরে একবার বামে ঘুরে। এই যে এটার মধ্যে কাঠ খাওয়াইছে, এখন এখানে উঠতে তারা অনুমতি দিবে, যদিও প্রোটেকশন আছে। দেখেন প্রতিটা বাচ্চাকে বেঁধে দেওয়া হয়েছে। বাবা সাবধানে ধরে রাখো। এটা উপরেরটা, উপরেরটা, হ্যাঁ এটা লাগাও, বলো লাগাই দিতে ওদের বলো। আরেক বাচ্চা আসছে উঠতো। দেখেন কত ছোট বাচ্চা, ওইটাই উঠবো এটার মধ্যে, মানে কি শখ, একটুও ভয় নাই। মানে বড়দের যে ভয় আছে, ছোটদের কলিজার মধ্যে একটু ভয়ও নাই, কলিজা ভরা সাহস। আমারটাই কিন্তু এটার মধ্যে উঠতে ভয় পাইতেছি, আমি জোর করে দিছি যে উঠো, সাহস সাহস হোক। আর এই ছোট্ট ছোট্ট গুলো হয়নি উঠতেছে, এই যে চালু দিয়ে দিচ্ছে। মিশারি কি করে, কে চিল্লায়? ছোট ছোট বাচ্চারা উঠবো আবার চিল্লাইবো। মজা বুঝে না, কেমন লাগে। মিশারি খিসা তো রয়েছে, আল্লাহ নামাই তো দিলে। আমার পোলার আমি কখনোই যে এইসব রিক্সি গেমসের মধ্যে উঠাই না, ওই খেললে গাড়ি ঘোড়া দই খেলে। আমি বলতেছি যে উঠুক, ওইটা একটু সাহস হোক। শেষ নাকি আবার উল্টা ঘুরুন দিব? কর্নারের মেয়েটাই চিল্লাইতেছে। এই সাইডে দুইটা বাচ্চা বইছে, একদম ছোট্ট। মঙ্গল গ্রহ থেকে রকেট জমিনে নামলো। আল্লাহ, আমার ফুলাই চোখ বন্ধ কইরা খিসাদা রইছে, আর জীবন উঠতো না গো। ওমা গো, বাবা কেমন লাগছে? দুনিয়াতে আসিল না বাবা। বাবা তোমার ফিলিংস কেমন লাগছে বলো? বলো বলো কেমন লাগছে? তোমার বমি আসতেছে? আল্লাহ গো, বসাও, কোথাও বসাও। পুতুল খেলা দেখো, পুতুল কিভাবে কালেক্ট করে দেখেন। এই যে যেই আংটা আছে, আংটাটা সিপ দিয়া ধরে ধইরা যদি পারে তাহলে আর নিতে পারে, নাইলে নাই। দাম আছে 30 রিয়াল কইরা। এটা খেলতে হইলে কার্ডের মধ্যে 30 রিয়াল খাওয়াইতে হয়। তো মিশারি এখনো যাইতে চায় না। রাত কিন্তু প্রায় 10টা, পৌনে 10টা বেজে গেছে, সে এখনো যাইতে চায় না, এখনো বলে সে খেলবো। আমাদের জজম করতেছে কাজের কাজ, ঘুমাইতেছে, সুন্দর ঘুম দিতেছে। এখন যে ঘুমাইতেছে, সারা রাত সজাগ থাকবো, আজকে জ্বালাইবো। তো এদিক দিয়ে বাসায় যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখেন ঝালমুড়ি নিয়েছি, যদিও রাত 10টা বাজে। এত রাতে ঝালমুড়ি পাওয়া সম্ভব ছিল না। 4-5 দোকান ঘুরে অবশেষে ঝালমুড়ি পেয়েছে। তো এখন ঝালমুড়ি খেতে খেতে বাসায় যাচ্ছি। আমার আলহামদুলিল্লাহ, ঠান্ডা লেগে গেছে নাকি গো? ঘুম থেকে উঠছে আম্মা, এই যে হের মুখে দেবো। জাজামি ঘুম ভাঙছে? তো এই যে দেখেন রাতের রান্না বান্না। দুপুরে বিরিয়ানি রান্না করেছি, অর্ধেক রয়ে গেছে। এখন আবার ভাত রান্না করেছি। এই যে দেখেন শুটকির ভর্তা আছে, আবার ডিম ভাজি করেছি। কালকার সিমের নিরামিষ তরকারিও রয়ে গেছে। আর ওই হাঁড়িতে হচ্ছে খাসির মাংস। তো যেদিন বিরিয়ানি রান্না করি দুপুরের টাইমে, ওই দিন শুধু দুপুরেই বিরিয়ানি খাওয়া হয়, রাতে আবার ভাত রান্না করতে হয়, 2-1 পদের তরকারি রান্না করতে হয়। কারণ ওই যে আমার ভাইও বিরিয়ানি খেতে পছন্দ করে না, ভাইয়ের বউ তেমন একটা পছন্দ করে না, তো এজন্য আবার রাতে ভাত রান্না করতে হচ্ছে। তো রান্না বান্না শেষ, সিম তরকারিটা গরম করবো আর কি। এখন আমাজান
তোমার পাপার সাথে গিয়ে তুমি কি নিয়ে আসছো এগুলা? এই যে ব্যাগ ভরে দেখি আমরা। ওয়াও, চিপস। আর কি আনলা? আমাদের মিশরাত কিন্তু মজা খেতে পারে না, কিন্তু সে ধরে রাখতে পছন্দ করে। মজাগুলা সব খাইব মিশরাতের ভাইয়ে, কিন্তু সে হচ্ছে হাজেল্লাডি, তার নাম কইরা আনছে, খাইব সব ভাইয়ে। তো কালারফুল জিনিস কিন্তু মেয়েটা খুবই পছন্দ করে। ওইগুলা কি দেখাইলা না কেন? আইসক্রিম। গরমের মধ্যে আইসক্রিম খাবি কে? মিশারির বাবাই খাইব নাকি? আর আনা হয়েছে কলা, আর এদিকটা এই যে রুটি রয়ে গেছে, কলা শেষ তো আবার কলা আনলো এখন। আর এটা হচ্ছে গিয়ে বার্গারের রুটি, ঘরে বার্গারের কিমা আছে, রুটি শেষ, আবার রুটি নিয়ে আসছে। আর এই যে ফ্লাফিনের মজামাজি আইসক্রিম, এগুলাই নিয়ে আসছে। এখন সময় কিন্তু রাত প্রায় 10টা, এই 10টা বাজে মেয়ের নিয়ে দোকানে গিয়ে তারপরে এই মজামাজি নিয়ে আসছে। কি হয়েছে? আমার আম্মাই নাক ছিটকাইতেছে কেন? খুলতে পড়তেছে না, দেখো নাক ছিটকায়। দেখো পিছন দিয়ে পড়ে যাবে। আর এদিক দিয়ে আপনাদের একটা করুণ দৃশ্য দেখায়। মিশারির পায়ের মাঝে দেখেন কলমের কালি দিয়ে দাইগায় কি করছে, এই যে লুকাই রাখছে পায়ের তালুর মতো, কিন্তু কালি ছিল। ওকে দিছি ম্যাথ পরীক্ষা দিতে, মানে অঙ্ক পরীক্ষা দিতেছি ওর, মানে মনে হয় মাথায় ধরতাছে না, সে হাত পা কালি দিয়ে ভরে ফেলছে। আর কতটুকু বাকি আছে বাবা? 80% শেষ। সে খুবই টেনশনে আছে, খুবই মনোযোগ সহকারে অঙ্ক করছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। চলুন চলে যাই এখান থেকে। তো দর্শক বন্ধুরা, ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে আজকে শপিং করেছি, সাথে ছেলেকে এখানে খেলিয়েছি। তো ছেলের মন খুব খুশি, যদিও আমরা দুজনেই খুব ক্লান্ত। তো এখন বাসায় যাচ্ছি। আর আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।